অবশেষে বাড়িতে ফিরল রাঙা। বাড়িতে ফিরে এবার বৃন্দার মুখোমুখি হলো, আর বৃন্দা তখন রাঙাকে দেখে ভয় পেয়ে গেল। এই এপিসোডটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে এদিকে রাঙামতি সে স্যামের অফিস একলব্য সে এগ্রিমেন্ট পেপারটাকে নিয়ে আসে, আর তখনই রাতের অন্ধকারে চুপি চুপি বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে রাঙামতি কোনোভাবেই তাদের সঙ্গে দেখা করবে না, কালকেই দেখা করবে, আসল পর্দাটা ফাঁস করে দিবে। অন্যদিকে ঘরের মধ্যে একলব্য ভাবতে থাকে, তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারলে রাঙামতি? আমি না হয় ভুল করেছি, একবার তুমি আমাকে ক্ষমা করতে পারতে না আমাকে ক্ষমা করতে? আমি তো তোমার সাপোর্ট নেওয়ার জন্যই সেদিন আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যেটা দেখলাম তোমার দাদার সঙ্গে হাত মিলিয়েছো, আর এটা দেখেই তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেদিন থেকে আমি অবিশ্বাস করছি তোমাকে। এটা তো স্বাভাবিক, আমার জায়গায় তুমি থাকলেও ঠিক একই কাজটা করতে, কিন্তু তুমি আমার দিকটা একবারও বিবেচনা করলে না, অনেক দূর চলে গেলে। এই জীবন রেখেই আমার কী লাভ হবে? আমাকে তুমি কখনো ক্ষমা করবে না, আমি বুঝতে পারছি। এদিকে রাঙামতি চুপি চুপি একলব্যর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর তখনই ভাবতে থাকে দেখা কি করব নাকি করব না। হঠাৎ করে দেখা যাবে রাঙামতি সিদ্ধান্ত নেয় একলব্যর সঙ্গে কোনোভাবেই দেখা করবে না। তখনই একলব্যর ঘরে দরজা দিয়ে নিচ দিয়ে সে এগ্রিমেন্ট পেপারটাকে রাঙামতি দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই একলব্য লক্ষ্য করে তার দরজার সামনে একটা পেপারস, আর তখনই সে পেপারসটা হাতে নেয়। হাতে নিয়ে দেখতে পায় এটাই তো সে এগ্রিমেন্ট পেপার, কিন্তু এটা কে দিয়ে গেল? নিশ্চয়ই রাঙা এখানে এসেছে। রাঙামতি এই বলেই তখন চিৎকার করতে থাকে একলব্য দরজা খুলে, কিন্তু এর আগে রাঙামতি সেখান থেকে পালিয়ে যায়। একলব্য রাঙামতিকে খোঁজার জন্য নিচে চলে আসে, চিৎকার করতে থাকে। তখনই প্রমিতা এসে বলে, কি ব্যাপার আক্কু, তুই এত রাতে এইভাবে চিৎকার করছিস কেন? তখনই একলব্য বলে, রাঙা মা রাঙা। তখনই প্রমিতা বলে, রাঙা মানে? রাঙা কি হয়েছে? একলব্য তখন বলে, আমি জানি না, তুমি এটা দেখো। আর এই বলে প্রমিতার হাতে সেই কাগজটা তুলে দেয়, কাগজটা তুলে দিয়ে বলে, দেখো দেখো তুমি, এটা কি? এটা হলো সেই এগ্রিমেন্ট পেপার যেখানে আমি সইটা করেছিলাম, এটা দিয়ে গেল। আমার বিশ্বাস রাঙামতি এখানে এসেছে, রাঙাকে ছাড়া এই কাজ কেউ করবে না। বাইরে চলে আসে প্রমিতা এবং একলব্য, চিৎকার করতে থাকে, আর এদিকে আড়ালে লুকিয়ে থাকে তখনই রাঙামতি। তখনই আবার একলব্যর মা বলে ওঠে, অভিমান করেছে মেয়েটা চলে গিয়েছে। এতটা অভিমান তোর এতটা অভিমান, তুই আমাদেরকে এভাবে কষ্ট দিয়ে থাকতে পারবি? আমরা সবসময় তোর পাশে ছিলাম রাগা, কিন্তু তুই আমাদের একটু বোঝার চেষ্টা করলি। একলব্য এবং একলব্যর মা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রাঙামতি ফোন করে সব্যকে এবং বলে, বর্ধা ভাই আমার কাজটা কিন্তু হয়ে গিয়েছে, রাতের বেলা তুমি তোমার কাজটা করে ফেলো, তারপর কালকেই আমি বাড়িতে ফিরছি। এই বলে তখন রাঙামতি সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ঘরের মধ্যে চলে আসে একলব্য এসে তখন সেই কাগজটা হাতে নেয়। হাতে নিয়েই তখন বলে, তুমি সবসময় আমার পাশে থেকেছো, আমি তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু তুমি এভাবে কেন? লুকিয়ে লুকিয়ে আসার কি দরকার ছিল রাঙা? এভাবে তুমি আমাকে ভুল বুঝতে পারলে? একবার অন্তত আমার সঙ্গে দেখা করতে। তুমি আমাকে ক্ষমা নাই করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারতে। এভাবে আমাকে বাঁচানোর কি মানেটা? তখনই সেখানে চলে আসে প্রমিতা এসে বলে, কান্না করিস না, ঠিকই একদিন ফিরে আসবে রাঙামতি ঠিক ফিরে আসবে। তখনই দেখতে পায় অনেকগুলো ঘুমের ওষুধ সামনে, আর তখন প্রমিতা বলে ওঠে, কি ব্যাপার আক্কু, এতগুলো ঘুমের ওষুধ তুই আসলে করতে চাচ্ছিসটা কি? হ্যাঁ, তুই কি আসলে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করলি নাকি? দেখ আক্কু, এটা কোনো দিন তুই করিস না, আমি যদি তোকে হারিয়ে ফেলি আমি কিন্তু নিজেই শেষ হয়ে যাব। এদিকে একলব্য তখন বলে, মা এছাড়া আমার কোনো আর উপায় ছিল না, আমি কি করব? রাঙার কোনো খোঁজ নেই, সে আমাকে ক্ষমা করলো না, আমি না তিলে তিলে শেষ হয়ে যাব। এই অপরাধ বোধগুলো নিজের মধ্যে রাখতে রাখতে একবার অন্তত আমাদের সঙ্গে দেখা করতে পারতো তো রাঙা। আচ্ছা, অতীতে রাঙার পাশে আমি কি দাঁড়াইনি? অবশ্যই দাঁড়িয়েছি। আমি রাঙাকে ভুল বুঝতে শুরু করেছি যেদিন দেখলাম তার দাদার সঙ্গে সে হাত মিলিয়েছে, কিন্তু সেটা যে প্ল্যান ছিল আমি তো জানতাম না। তখনই সেখানে চলে আসে পাঞ্চালি এসে তখন বলে, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন একলব্য সে পেপারটা হাতে দিয়ে দেয় পাঞ্চালি এসে বলে, এটা তো দেখ তোর একটা এগ্রিমেন্ট পেপার, কিন্তু এটা কি করে এলো তোর হাতে? এদিকে তখনই আবার প্রমিতা বলে ওঠে, এখানে নাকি রাঙামতি এসেছিল, রাঙামতি এসে এটা দরজার নিচ দিয়ে গিয়েছে। আর এই কথা জানতে পেরে তখনই বিষয়টি হতদম্ব হয়ে পড়ে পাঞ্চালি তখন তার দাদাকে বলে যে, তুই একদম চিন্তা করিস না, রাঙা ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে। দেখ, রাঙা কিন্তু এখনও তোর বিপদে পাশে দাঁড়িয়েছে, তুই একবার ভেবে দেখেছিস? অন্যদিকে দেখা যাবে যে এবার স্যাম ভীষণ রাখতে শুরু করে সিকিউরিটি গার্ডের ওপর। তোমরা দুজন সিকিউরিটি গার্ড রয়েছো, সিসিটিভি ফুটেজ দেখে এখনও কোনো কিছু করতে পারলে না? হ্যাঁ, এই বলেই তার মনে পড়ে যায় সেই এগ্রিমেন্ট পেপারগুলোর কথা। আর তখনই দেখতে পায় অনেক এগ্রিমেন্ট পেপার আছে, কিন্তু একলব্য বসুরটা নেই। এদিকে বৃন্দাকে ফোন করে জানায় যে একটা দুঃসংবাদ রয়েছে, একলব্য বসুর যে এগ্রিমেন্ট পেপারটা আমার কাছে ছিল সেটা আর আমার কাছে নেই। এদিকে তখনই বৃন্দা চারদিকে তাকিয়ে দেখতে পায় কাপড় চোপড়
ওর সমস্ত কিছু উলটপালট হয়ে গিয়েছে। আর তখনই বৃন্দা বলে, আমি ফোনটা রাখছি, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। ঠিক সেই মুহূর্তে সেখানে সব্য আসে। সব্য এসে বলে, ও শোনা, তোমার ঘুম ভেঙে গেছে? ভালো হয়েছে, চলো চলো নিচে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি রেখেছি। এদিকে তখনই বৃন্দা নিচে নেমে আসে। বৃন্দা যখন নিচে নেমে আসে তখন সব্য বলে, এই দেখো এটা কি, তোমার নামে বাড়িটা লিখে দিয়েছিল না আমার বাবা, আবার তুমি আমার বাবার নামে লিখে দিয়েছিল। শোনা, রাতের বেলা তুমি যখন ঘুমিয়েছিলে তোমার সইটা না আমি নিয়ে নিয়েছি, আর সইটা থেকে স্পষ্ট যে তুমি আবার এই বাড়িটা আমার বাবার নামে লিখে দিয়েছো। এটা একটা ফটোকপি, আসলটা আসল জায়গায় রয়েছে। এখন তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন, তোমার বন্ধু স্যাম কি তোমাকে ফোন করে জানায়নি? আরেকটা কথা, কালকে তো ওর অফিসে ডাকাত ঢুকেছিল, আর ডাকাতটা এত ভালো যে এগ্রিমেন্ট পেপারটা ওইটা তো একলব্যকে দিয়ে গিয়েছে। কতটা ভালো ডাকাত, তুমি কি একবার ভেবে দেখেছো? এ কথাগুলো শোনার পর বৃন্দার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। কি হচ্ছে সে নিজেই কিছু বুঝতে পারছে না। এদিকে তখনই আবার অঙ্কুর এসে বলে, কী ব্যাপার বড়বৌদি, কিছুই বুঝতে পারছো না তাই না? এসব কিছু কী করে হচ্ছে, কে এই কাজগুলো করছে, কিচ্ছু তোমার মাথায় ঢুকছে না। তখনই আবার সব্য বলে ওঠে, সোনা, এই কাজগুলো কে করেছে তুমি কি জানতে চাও? এগুলো তো রাঙা করেছে। তখনই বৃন্দা বলে ওঠে, রাঙা? আর এই বলি তখন রাঙামতি আবারও তীরন্দাজি অর্থাৎ তীর ধনুক নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং বলে, হ্যাঁ আমি রাঙামতি তীরন্দাজ। আর রাঙাকে দেখে সকলে ভীষণই হতদম্ব হয়ে পড়ে, সকলে ভীষণই খুশি হয়ে পড়ে। বৃন্দার মাথায় আকাশ ভেঙে পড়ে। আরে এতদিন পর রাঙামতি আবার তার বাড়িতে ফিরে এলো, আর রাঙামতি তীর ধনুক নিয়ে আবার বৃন্দার দিকে তাক করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।